নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে, দুর্দান্ত স্বাদের কচুরলতি চিংড়ি। তার জন্য এখানে কচুরলতিটাকে ছোট ছোট করে ছাড়িয়ে রাখা হয়েছিল, ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে জল দিয়ে এবার কচুরলতিটাকে একটু ভাপ দিয়ে নেব। কিছুই দিইনি, শুধু গরম জলের মধ্যে ভাপ দিচ্ছি। আপনার চাইলে এর মধ্যে একটু লবণও ফেলে দিতে পারেন, আমি এমনিই ভাপ দিয়ে নিচ্ছি। আর এটাকে জল ছাড়াই আজকে ভাজা ভাজা করে রান্না করব। এইভাবে গরম ভাতে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এই যে ভাপ দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দেবো একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আপনারা কম বেশি করেও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো, দিয়ে এর সাথে ভেজে নেব। আমি আর আলাদা করে চিংড়ি মাছটাকে ভাজছি না। এই যে কুচো চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে চিংড়ি মাছটা দেওয়ার জন্য যেন দুধটা স্বাদটা আরও অনবদ্য হয়ে গেছে। কারণ চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এটা সর্ষে বাটা দিয়ে করলে বা কচুরলতি ডাল চচ্চড়ি করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে চিংড়ি মাছটা দিয়েও ভেজে নিয়েছি একটু সামান্য লবণ ছড়িয়ে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কচুরলতি, ভালো করে ভেজে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার ভেজে নিয়ে এবার ভাপানো কচুরলতিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দেবো একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা আর দেখাতে পারিনি, বেটে রেখে দিয়েছি আলাদা করে। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রামেও চ্যানেল আছে, আপনারা গেলে অবশ্যই দেখে আসবেন। এবার এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে। আর এর মধ্যে দেবো একটু চিনি, সামান্য 2-1 দানা চিনি দিয়ে এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। অবশ্যই এমনিতেও তেল ছেড়ে এসে সামান্য একটুখানি ওই বাটিটা ধুয়েই যা জল দেওয়া হলো, আর জল এতে দেবো না। এবার এটাকে ভালো করে ভেজে নেব। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আর এর উপর দিয়ে যদি আপনারা একটু চান কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা মন্দ হয় না। চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন। আমি আর ওগুলো কিছুই দিইনি, আমি সিম্পলভাবেই পোস্তর স্বাদটা পাওয়ার জন্য এইভাবেই করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর বাটিস না ওটা, এবার নামিয়ে নেব। আজটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, বাই।